আপনাদের কাছে আব্বুর স্মৃতি জারণ শুনতে চাই। আপনারা কে কেমন ভাবে আব্বুকে দেখেছেন সেজন্য আসলে আপনাদেরকে আমি আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং অনেক ধন্যবাদ। আপনারা সবাই কষ্ট করে এসেছেন। সবাই আমার বাবার সমসাময়িক আমার বাবার শিক্ষক আছেন এখানে এবং আমি আসলে আমি কিছু বুঝিয়ে আমি কি বলবো আমি জানি না, শুধু এটুকুই বলতে চাইছি যে আমি আজকে অনুষ্ঠানটি এটা হ্যাঁ আমার এটা পরিকল্পনা ছিল, কিন্তু অনুষ্ঠানটি আমাকে মানে এই পর্যন্ত দাঁড় করাতে আমাকে সবাই সহযোগিতা করেছেন। আমার হাজব্যান্ড, আমার খালা, আমার খালুরা এবং আপনারা প্রত্যেকেই সবাই আগেই আমি বলেছি, আপনারা কেউ বলেনি যে না আমি আসতে পারবো না। অনেক ধন্যবাদ এবং দোয়া করবেন। আব্বুর কিছু কাজ আছে যেগুলো আব্বু শেষ করে গেছিল, কিছু অপ্রকাশিত কিছু পাণ্ডুলিপি আব্বুর, সেগুলো আমি চাই আস্তে আস্তে প্রকাশ করতে এবং আমি জানি যে আপনাদের সবাইকে আমি আমার পাশে পাবো, এটাই। এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। 1964 সালে আমি তখন নতুন শিক্ষক হিসেবে জয়েন করলাম। প্রথম ক্লাস ফার্স্ট ইয়ার ক্লাস দিতে হবে কমান অবস্থা। সেখানে এক গাদা ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, তাদের দায়িত্ব আমার ঘাড়ে। এখানে তার সহপাঠী রয়েছেন খুশি কবি, বীরেন সব। এদের নিয়ে আমার যাত্রা শুরু শিক্ষকতা এবং শিল্পকলা জগতে। মজলুম প্রথম দিনই দেখেছিলাম কত 15-16 বছর বয়স হবে, গোঁফ উঠি উঠি এইরকম বলা যায়। সিরিয়াস ছাত্র ছিল, বাধ্য ছাত্র ছিল, চমৎকার স্বভাব, প্রথমে চোখে পড়ার মতো ছাত্র। তারপরে তার চিন্তা ভাবনা এই প্রগতিশীল কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা, কবিতা লেখা, সাহিত্যে পাঠ, এইসব ছিল তার কর্মকাণ্ডের অন্যতম। ভালো লাগতো, কাজ করত। তাতে করে আমি তো নতুন শিক্ষক, আবার তার প্রতি একটা বিশেষ কি বলবো পছন্দের ছেলে। এই মধ্যে কালে বড় হল, শিল্পকলার সাথে জড়িত হল। তারপরে আমার সহকর্মী হল। এইটা একটা বিশাল পাওনা। আমার মনে আছে যে একসাথে বসতাম, একই ঘরে বসতাম আমরা। আমাদের এইটাই নিয়ম, সব শিক্ষকরা, ডিপার্টমেন্টের সব শিক্ষকরা আমরা একখানে বসি, একসাথে কথা বলি, মত বিনিময় হয়, কে কি ক্লাস নিচ্ছি, কেমন হচ্ছে, কোন ছাত্র ভালো ইত্যাদি, এই সব আলোচনা হয়। তো সহকর্মী হিসেবে তাকে খুব সিরিয়াস একজন শিক্ষক হিসেবে পেয়েছিলাম। দিন যায়, এক সময়
আমাদের আমরা প্রবীণ হতে শুরু করি, সাথে সাথে মন্ত্রবায়ু প্রবীণ হচ্ছে। এক সময় আমার ঘরে ডিএমসি বিভাগের আমাদের চারতলা অনুষদের ডিন হিসেবে আমাকে দায়িত্ব দিতে হয়েছিল। আমার খুব পছন্দ ছিল না ব্যাপারটা, কিন্তু ভালো পড়ার মতো ছিল। আমি বছর দেড়েক চালানোর পরে সিদ্ধান্ত নিলাম যে ছেড়ে দিব। এটা ভাইস চ্যান্সেলর আর সেক্রেটারি বললাম যে আমি ছেড়ে দিতে চাই। উনি বললেন যে তাহলে কাকে যাওয়া যাবে সেইটা একটা নাম দিবে। বিভিন্ন জনকে জিজ্ঞেস করেছি, কেউ এই ঘাড়ে দিতে চায় না দায়িত্ব, ভুল দায়িত্ব। মন্ত্রকে বললাম, মন্ত্রও নিতে চায় না। শেষ পর্যন্ত রাজি হল। যেদিন রাজি হল সেদিন দিনের বেলে আমি এবং মন্ত্রবাদী চুপে যাবে ব্যাপারটা হচ্ছে, ওকে রাজি করানো ব্যাপারটাও চুপে চাপে হচ্ছে। ও গিয়ে দরজাটা বন্ধ করলো। আমি অবাক হলাম যে কি এই দরজা বন্ধ করার হলো। সে দরজাটা বন্ধ করে এসে আমার সামনে বসে হু করে কাঁদল। ওইখানে আমি এখনো বলতে পারি না যে স্যার আমাকে এত বড় গুরু দায়িত্ব দিলেন, এটিকে আমি পারবো। কিন্তু আমি জানতাম যে ও ভালো চালাবে। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বই ছিল বলা উচিত, যদি আমি অনেকটা সিনিয়র। এবং আমাদের দুজনের মধ্যে একটা মিল ছিল। আমি তো ভূগোলের ছাত্র, শিক্ষক, নগর নিয়ে কাজ করি, আবার চিত্রকলা, শিল্পকলা নিয়ে একটু লেখালেখি করি। এবং মতলুব আলীর সাথে আমার যে কিছুটা মিল, সেটা হলো যে আমরা দুজনেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের উপরে কিছু লেখালেখি করেছি। তার উপরে প্রথম প্রামাণ্য বই, যেটি শিল্পকলা একাডেমির ওটি আমার করা 1976 সনে। গবেষক, জয়নুল গবেষক বলা হয়। তিনি তার মাস্টার অফ ফিলসফি, জয়নুল আবেদিনের উপরে আরো একাধিক বই আছে। আমি সবসময় সামনে রাখি, কাছে রাখি এই ছোট্ট বইটা, জয়নুল স্মৃতি। এখানে অনেকেরই ছোট ছোট লেখা আছে, আমারও আছে। আমারটি হলো 1974 বোধ হয় শিল্পাচার্যের সাথে আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। ওই অনেক কষ্ট করে অনেক পুরাতন লোকদের কাছ থেকেও লেখা নিয়েছিলাম। এটি একটি উদাহরণ, আর অনেকগুলো আছে। যাই হোক, তো শিল্পী হিসাবে এখানে উপস্থিত যারা শিল্পীরা আছেন তারা বলবেন ভালো শিল্পী ছিলেন, কিন্তু তার চেয়ে বেশি তার আগ্রহ ছিল লেখালেখিতে, বিশেষ করে গান লেখা এবং গবেষণামূলক রচনায়। আমাকে উনি নজরুল ভাই বলতেন, আমি তো মতলুব বলতাম। এখানে আজকে দেখতে পাচ্ছি না বোধ হয় আমাদের আরেক বন্ধু গুলবন ওসমান, খুবই ঘনিষ্ঠ মতলুব আলীর সাথে, আমার সাথে। তো যাই হোক, যেটি কাজী মদিনাও বললেন, মৃত্যুর আগে ফেসবুকে অনেক পোস্ট দিতেন তিনি। আমি অত লিখতে পারি না, ফেসবুকে পড়ি। এবং শেষের দিকে একটা পোস্ট দেখে আমি ওখান থেকে ওনার টেলিফোন নাম্বারটা নিয়ে ফোন করলাম। তখন তিনি ঢাকায় এসছেন
এবং ফোনে কথা বললাম। ওই যে আরেকজন বললেন না, অনেক কথা আছে, মান্নান বললেন আমাকেও যে অনেক কথা। উনি ওনার বই সাজাচ্ছেন, বইগুলো গুছাচ্ছেন, অনেক বই। এরকম আমারও অভ্যাস। তো একসাথে বসবেন, আমার সাথে বসবেন, কথা বলবেন, মান্নান যেরকম বলবেন। আমি খুব খুশি হলাম আমরা একসাথে বসবো। 7 দিনের মধ্যে দেখি ওনার মৃত্যু সংবাদ। তার বেশি কথা বলার দরকার নেই। মদিনা যেরকম বললেন, ও তো মরবার এই পর্বটা শেষ করবার জন্যই বাংলাদেশে ফিরেছিলেন। বাংলাদেশে মরবেন। সত্যিকারের দেশপ্রেমিক এরকমই তো হয়।